99টা খুন করেছিলাম, একটা বাকি ছিল। অমুক মসজিদের ইমামকে খুন করে 100টা পুরো করেছি। মাফ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা বলেন হুজুর? হুজুরে চিন্তা ভাবনা করে বলে, অপরাধ তো অনেক বড় করেছো, কিন্তু মিয়া শুনে না, যতই বড় অপরাধ করো না কেন, তোমার এই অপরাধ থেকে আমার আল্লাহ 1000 কোটি গুণ দয়ালু। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এবার ওই বিজ্ঞ আলেম বলে, যাও ঠিক আছে, এবার অমুক গ্রামে আরেকজন বড় আলেম আছে, আমার উস্তাদ, তোমাকে আমি তওবা পড়িয়ে দিলাম, উনি বুজুর্গ বড় আলেম, যাও তার হাতে গিয়ে তুমি তওবা করে আসো। এবার নিজাম খনি বুক ভরা আশা নিয়ে ওই আলেমের হাতে তওবা করবে আর জীবনে খুন করবে না বের হয়েছে। পথের ভিতরে এসে ওই খুনির এবার মৃত্যুবরণ হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, ইমানদার হলে তার রূহগুলা নেওয়ার জন্য ভালো ফেরেশতা আসে, আর যদি বদকার হয় তার রূহগুলা নেওয়ার জন্য জাহান্নাম থেকে বদ ফেরেশতা আসে। এবার ওই নিজাম খুনি এখনো তো সে তওবা করেনি, ভালো হওয়ার জন্য বের হয়েছে। জান্নাত থেকে ফেরেশতা এসেছে এই লোকের রূহকে রিসিভ করার জন্যে। হায় রে হায়, জাহান্নাম থেকেও ফেরেশতা এসেছে, যেহেতু সে এখনো তওবা করেনি, জাহান্নাম থেকে ফেরেশতা এসেছে তার রূহটাকে রিসিভ করার জন্যে। এবার দুই পক্ষের ফেরেশতারা ঝগড়া তর্কে লিপ্ত। জান্নাতের ফেরেশতা বলে, সে তো তওবা করার জন্য বের হয়েছে, যদি কিনা আল্লাহ পাক তাকে আরো 5 মিনিট হায়াতকে বৃদ্ধি করে দিত, তাহলে সে তো তওবা করে ফেলতো। সুতরাং সে জান্নাতি, তার রূহকে আমরা জান্নাতে নিয়ে যাব। আর ওই জাহান্নামের ফেরেশতা বলে, ঠিক আছে, তওবা করার পরে না হলো সে জান্নাতি, সে তো এখনো তওবা করতে পারেনি, তো তাকে কিভাবে জান্নাতে নিবে? সুতরাং সে জাহান্নামী। এই লোকের রূহটা আমরা জাহান্নামে নিয়ে যাব। দুই পক্ষের ফেরেশতা যখন তর্ক করতেছিল, আমার আল্লাহর দরবারের রহমতের ভিতরে জোশ চলে আসে। তৃতীয় আর একজন ফেরেশতা সমাধা করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ফেরেশতা বলে, শুনো, তার বাড়ি থেকে এই জায়গা পর্যন্ত মাপ দাও। যদি সে বেশি পথ অতিক্রম করে থাকে তাহলে সে জান্নাতি, আর যদি সে অল্প পথ অতিক্রম করে থাকে তাহলে সে জাহান্নামী। হাদিস বলতে গিয়ে এইবার আমার নবীজি বলেন, ও মিয়ারা শুনো, বাস্তবিক পক্ষে এই লোকটা বাড়ি থেকে কাছে ছিল, তওবার স্থানটা বড় দূরে ছিল, কিন্তু আমার আল্লাহ জমিনকে আদেশ দিয়ে দিলেন, রে জমিন, এই নিজাম খুনের বাড়ি থেকে নিজাম পর্যন্ত যেই জমিনটা, তুমি লম্বা হয়ে যাও, প্রশস্ত হয়ে যাও। আর এই পাশের জমিনকে বলেছে, জমিন তুমি ছোট হয়ে যাও, মাপ দিলে যেন তওবার স্থানটা কাছে হয়, বাড়িটা দূরে হয়ে যায়। এবার যখন ফেরেশতা মাপ দেয়, গিয়ে দেখে বাড়িটা দূরে, তওবার স্থান কাছে, আল্লাহ পাক সিদ্ধান্ত করে দিলেন, যাও, এই লোকটা জান্নাতি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা
يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال تعالى أنا عند ظن عبدي بي وأنا معه إذا دعاني أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما فهمتنا إنك أنت الجواب الكريم. إلهي غرق دریائے گناہم تو میدانی و خود ہستی گواہم گناہ بے عدد را بار بستم ہزارہ بار توبہ شکستم حجاب مقصودم عصیان منشود گناہم معجب حرمان منشود بآ رحمت کے وقف عام کر دی جہارا دعوت اسلام کر دی. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অত্যন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে জুমার নামাজ সর্বাগ্রে সবার আগে মসজিদে এসে আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে গলার আওয়াজকে উঁচু করে সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কুরসি তেলাওয়াত করেছি। যদি কিনা আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন আলোচ্য আয়াত এবং হাদিসের উপরে নির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আরবি মাস হিসাবে মুহররম মাস চলছে। আজকে 3 বা 4 তারিখ। মুহররমের অনেকগুলো বিষয় আছে আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত। যদি কিনা আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করে আগামী জুমাতে মুহররমের বিষয় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি এখানে একটা সিদ্ধান্তের বিষয়। আল্লাহ পাকের সঙ্গে বান্দার বিশাল বড় একটা বিশ্বাস, আকীদা, আল্লাহ পাকের সঙ্গে একটা ধারণা, থিওরি এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এবং যে হাদিসটাও পড়া হয়েছে এই হাদিসটার ভিতরেও আল্লাহ পাকের সঙ্গে একটা আকীদা, বিশ্বাস, আল্লাহ পাকের সঙ্গে বান্দার একটা ধারণা, থিওরি, এটাও এই হাদিসে কুরসির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রথম কথা হলো পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমরা আল্লাহ পাকের কাছে অপরাধী, নাকি বলেন?
সকলেই আমরা আল্লাহ পাকের কাছে অপরাধী। যার জীবনে একটা গুনাহ নেই সেও আল্লাহ পাকের ক্ষমার যোগ্য। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ আছে? কথা বলেন, আছে? যদি কেউ বলে নবীজি নাউজুবিল্লাহ গুনাহ করেছেন, নবীরাও নিষ্পাপ নয়, তাহলে তার ঈমান থাকবে না। এরপরেও তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা দোয়া করতেন, যেই দোয়াগুলো আমরা হাদিসের ভিতরে পাই সবগুলো তো নবীজির শিখানো দোয়া। সাহাবা ইকরামদের জীবনে গুনাহ ছিল, সবার না, কিছু কিছু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। শুধু মাফই করেননি, মাফ করার পরে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, উম্মতের জন্য মডেল বানিয়েছেন। তোমরা যদি ঈমান আনতে চাও সাহাবীদের মতো আনো, রাষ্ট্র পরিচালনা করতে চাও সাহাবীদের মতো করো, নামাজ পড়তে চাইলে সাহাবায়ে কেরামের মতো করো, আদব আখলাক বানাতে চাইলে সাহাবায়ে কেরামের মতন বানাও। তো এই তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, শুধু মাফই করা হয়নি, বরং দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, যাও তোমাদেরকে আমি শুধু মাফই করলাম না, বরং আমি আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি হয়ে গেলাম, আর তোমরা আমার উপরে রাজি আর খুশি। এরপরও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নিজেদেরকে অপরাধী মনে করতেন, নিজেদেরকে নির্দোষ মনে করতেন না। কি বলেন? হ্যাঁ, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবীজি বলেন লাউ কানা নবিয়ান লাকানা আমরান বাদা আমরান, যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওই ব্যক্তিটা ওমর হতো। সুবহানাল্লাহ বলেন। কত বড় মানুষ! দুনিয়ায় থাকা অবস্থায় ওমর সম্পর্কে 10 জন সাহাবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এর ভিতরে ওমর একজন। ওমর একজন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নাত যেরকম ভাবে তোমাদের জন্য পালনীয়, 4 খলিফার সুন্নাতও তোমাদের জন্য সমানভাবে পালনীয়। বুখারীর হাদিস। হ্যাঁ, তো 4 খলিফার একজন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট, সার্টিফিকেট তো আছেই, যাকে বলা হয় আশারায়ে মুবাশশারা। দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট। আর নবীজি একদিন বলেন, এ ওমর, বলে জি নবীজি, তুমি জানো তোমার জান্নাতটা কোথায় হবে? জি নবীজি বলেন, শোনো, তোমার জান্নাতটা আমার জান্নাতের বাম পাশে হবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ায় থাকা অবস্থাতেই যেই ওমরের কবর নবীজির কবরের পাশের কবর, প্রথম নবীজিরটা আবু বকর, এরপরে ওমর। কি বলেন? ওমরকে দুনিয়ায় থাকা অবস্থায় ওমরের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দেখিয়ে দিয়েছেন। এমন ব্যক্তি ওমর। সেই ওমর বলে, কি বলে জানেন? যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে, সবাইকে যদি মাফ করে দেয়, আর যদি একজন ব্যক্তিকে জাহান্নামী দেয়, তা আমি ওমরের ভয় হয় ওই জাহান্নামী ব্যক্তিটা আল্লাহ পাক আমাকে বানায় কিনা, একে ভয় বলে। আর কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয়, আর যদি একজন মানুষকে জান্নাতে দিয়ে দেওয়া হয়, তাহলে আমি ওমর আল্লাহ পাকের রহমতের আশাবাদী, আমি আশা করি ওই একজন ব্যক্তি আমি হব। দেখেন ওমরের অবস্থা। অথচ এই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট। আমার পরে কেউ নবী হলে ওমর হতো। এই লোকটার অবস্থা এমন। তো সব উলামা ইকরাম এমনই হয়, যে আল্লাহর যত কাছের হয়, যে যত বড় ঈমানদার হয়, তার দিলের হালাত অবস্থা এরকম হয়। ওমর একদিন রাস্তাতে যাচ্ছিল, দেখে একটা উট
খানা পিনার পরে দেখবেন গরু পান চাবায়। গরুর পান চাবানি দেখেছেন তো? গরুর পান চাবানি দেখেন নাই? হ্যাঁ, দেখবেন যে আমরা খাবার পরে একটা গালি দিয়ে করি, গরুও পান চাবায়। দেখবেন সারাদিন গরুকে খাওয়াইয়াছেন, দুপুরের পরে গরুর পেট ভরা, তো এখন খাওয়ার ভিতরে বসে বসে গাল চাবায়। কথা বুঝেন নাই? জাগর কাটে, জাগর জাগর তো জাগর কাটে। তো ওমর বিন খাত্তাব একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখে একজন উট ছাওয়ার ভিতরে বসে বসে গাল চাবাচ্ছে। ওমর এই উটকে দেখে বলে, এ উট, তোমার জীবনটা কত ভালো, দুনিয়াতে এসেছো, একদিন শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার দাঁড়াবার কোনো সিদ্ধান্ত নেই, তোমার এখানেই শেষ। কিন্তু আমি ওমরের ভয় হয়, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে, আর যদি বলে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কি করেছো জবাব দাও, তাহলে উঠরে আমি ওমর আল্লাহর দরবারে কি জবাব দিব? শোনো রে উট, আমি ওমর থেকে তুমি উট 1000 গুণে ভালো। কি বলে? আমি উট তোমার থেকে, আমার থেকে উট তুমি 1000 গুণে ভালো। আচ্ছা, উটে কয় রাকাত নামাজ পড়ে দৈনিক? তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাহলে উট আবার ওমর থেকে ভালো হয় কেমনে? এটা ওমরের একটা দিলের অবস্থা, যে তোমার জীবনের কোনো হিসাব নিকাশ নেই, মালিকের সামনে দাঁড়ানোর জন্য তোমার কোনো টেনশন নেই, তোমাকে কেউ জিজ্ঞাসাই করবে না কার খেতে মুখ দিয়েছো আর কার খেতে তুমি মুখ দাওনি, এটা তোমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না। কিন্তু আমি ওমরের ভয় হয়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেন, তাহলে আমি ওমরের অবস্থা কি হবে? এজন্য যে যত বড় ইমানদার হয়, যে যত আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হয়, সে নিজেকে তত বেশি অপরাধী মনে করে, অপরাধী মনে করে। অথচ তার জীবনে কোনো ভুল নেই, গুনাহ নেই, গুনাহ থাকলেও তার কান্নাকাটি করে মাফ করে নিয়েছেন, এরপরও সে নিজেকে অপরাধী মনে করে। হ্যাঁ, কিন্তু আমাদের অবস্থা হলো 2 রাকাত তাহাজ্জুদ পড়লে হামবে কুছ নেহি হ্যায়, আমার থেকে আর বড় কে আছে? 2 রাকাত ইশরাক আর আউবিন পড়লে হামবি কুছ নেহি হ্যায়, আমার থেকে আর বড় কে আছে? হজ একটা করে আসলে হামবি কুছ নেহি হ্যায়, আমার সঙ্গে মুসল্লিরা কেন মুসাফা করে না? আমি হাজী সাহেব হজ করে এসেছি, কথাও কয় না, আছে না নাই? আহা, আল্লাহ পাক বলেন, বান্দারে, ইবাদত তো ছিল আল্লাহ পাক, ইবাদত তো ছিল আমার সঙ্গে নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য, কিন্তু তোমার এই ইবাদত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য যেই গাছে ফল বেশি হয়, ওই গাছের ডালপালা কি নিচের দিকে থাকে না উপরের দিকে চলে? বুঝেন নাই মনে হয় কথা? কদিন আগে তো আমের সিজন গেল, যেই গাছে আম যত বেশি, ওই গাছ দেখবেন তত বেশি নত হয়ে পড়ে। কি বলেন? আর যেই গাছের ভিতরে কোনো ফল ফলট নাই, দেখবেন হা হা করে খালি আসমানের দিকে উড়ে। আর কয়দিন পরে মালিককে কুড়াল একটা নিয়ে দেখো, আছে না নাই? এজন্য মকবুল ইবাদত, ইবাদত বন্দেগী যে মকবুল হচ্ছে, এটার প্রমাণ হলো ইবাদত বেশি করে আর সে নিচের দিকে নামে। নিচের দিকে নামে বলতে নিজেকে লুকিয়ে রাখে, নিজেকে সবার থেকে ছোট মনে করে, নিজেকে হেয় মনে করে, নিজেকে কিছুই মনে করে না, ওই আম গাছের মতন নিচ দিকে থাকে। কথা বুঝেন নাই? তো যেটা বলতেছিলাম, يا أيها الذين آمنوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার রহমত থেকে নৈরাশ না হবে, আমি আল্লাহ তোমাকেও মাফ করতে থাকব। কিন্তু বান্দা শোনো, যখন তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাবে, যত বড়ই গুনাহগার হও না কেন, আর যত ছোটই গুনাহগার হও না কেন, যেহেতু তুমি আমার থেকে ধারণা পাল্টিয়ে ফেলেছো, যেহেতু তুমি আমার সম্পর্কে ধারণা চেঞ্জ করে ফেলেছো, তোমার যদি একটা গুনাহ থাকে, আমি আল্লাহ ওই গুনাহকে মাফ করব না। কিন্তু তোমার যদি এই আকীদা বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুমি যতই বড় গুনাহগার হও না কেন, যতই পাপিষ্ঠ হও না কেন, যতই অপরাধী হও না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহ সম্পর্কে আশা রাখবে, আমি আল্লাহ সম্পর্কে তুমি বিশ্বাস রাখবে যে আমার আল্লাহ এত বড় গুনাহগারকেও মাফ করে দিতে পারেন, মাফ করে দিবেন, বান্দারে মনে রেখো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিব। এটা একটা বিশ্বাসের বিষয়, এটা একটা আকীদার বিষয়, আল্লাহ পাকের সম্পর্কে একটা থিওরির বিষয়। কারণ হলো, অনেক সময় মানুষ যখন গুনাহ বেশি করে, শয়তান তখন ধোঁকা দিয়ে ফেলে, তুই এত গুনাহ করেছিস, তোকে আল্লাহ পাক মাফ করবে কিনা বল, এত গুনাহ তোকে আল্লাহ আর জিন্দেগিতে কোনোদিন মাফ করবে না। যেহেতু আল্লাহ তোমাকে মাফ করবেই না, সুতরাং আর তওবা করার দরকার নেই। যেহেতু আল্লাহ তোমাকে মাফ করবে না, গুনাহ আর ছাড়ার দরকার নেই। 60-70 বছর নামাজ পড়নি, এখন বুড়ো বয়সে নামাজ পড়ে কি হবে? আগের নামাজ তো আল্লাহ পাক মাফ করবে না। এরকম অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে ফেলে, অথবা অনেক বড় বড় অপরাধী অপরাধ করার সময় যখন মানুষের ভিতরে অনুশোচনা আসে, শয়তান ধোঁকা দিয়ে ফেলে। এরে মিয়া শোনো, তুমি কত গুনাহ করেছো, এমন কোন গুনাহ নেই যেই গুনাহ তুমি করনি। সুতরাং এত গুনাহ আল্লাহ পাক মাফ করতেও না পারে, এই ধোঁকা শয়তান আমাদেরকে দিয়ে দেয়। এই ধোঁকা যেন আমাদেরকে শয়তান দিতে না পারে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ধারণা স্পষ্ট করে দিলেন, আকীদা বিশ্বাস স্পষ্ট করে দিলেন। খবরদার বান্দা, যত বড়ই গুনাহগার হও না কেন, যত মারাত্মক গুনাহগার হও না কেন, যত জঘন্যতম গুনাহগার হও না কেন রে বান্দা, আসো আমার দরবারে আসো। আসতে দেরি হবে, তওবা করে আমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে। বান্দারে, আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। आया या मदनाद बासे आबादियों महा के कसे निस्ते बजुज याद तुगर खानाए माँ के कसे निस्ते बजुज याद तुगर खानाए माँ। हजार गुनाह করেছেন, একবার যদি বলেন আল্লাহ আর গুনাহ করব না, সব বাদ দিয়ে দিলাম, আমার অন্তরটা এবার দুনিয়ার সব কিছু থেকে খালি,
মাওলা রে আপনি আমাকে একবার মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, বান্দারে এই 60 থেকে 70 বছর তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্যই আমি আল্লাহ চাতক পাখির মতন তাকিয়েছিলাম। এজন্য বুখারী শরীফে একটা হাদিস পাওয়া যায় এই সম্পর্কিত। একজন খুনি ছিল, অনেকে বলে নিজাম খুনি। কি খুনি? নিজামউদ্দিন আউলিয়া। অনেকে ইতিহাস না জানার কারণে হাদিস এবং ইতিহাস দুটো একসঙ্গে না জানার কারণে এই নিজাম খুনিরে নিজামউদ্দিন আউলিয়াকে মনে করে। অথচ নিজামউদ্দিন আউলিয়া মায়ের পেট থেকে জন্মগত ওলি, জন্মগত ইমানদার। কথা বলেন? হ্যাঁ, এখন তার মাজারকে কেন্দ্র করে এদিক সেদিক অনেক কিছু হয়, কিন্তু উনি জন্মগতভাবে মায়ের পেট থেকে ইমানদার। এই বুখারী শরীফের নিজাম খুনি আর ইন্ডিয়ার নিজামউদ্দিন আউলিয়া দুইজন কোশ্চিন কালেও এক না। বুঝেন নাই? বুখারী শরীফ যখন লেখা হয়েছিল তখন কি নিজামউদ্দিন আউলিয়া ছিল নি? আরে কথা কয় না। নবীজির জামানায় উনি ছিলেন, তাহলে ওই খুনি এই খুনি কিভাবে হয়? বুঝেন নাই কথা? ওই কিছু গাল গপ্প আছে না, কি এই হুজুর বলে কি বলেন তো, এই ওহাসির বাবার নাম কি? বেটা, ওহাসির বাবার নামে তোমার দরকারটা কি? কথা কয় না। ওহাসির বাপের নাম যে তোমার দরকারটা কি? ওজুর ফরজ পারোনি, সূরা কিতাব ঠিক আছে না, সূরা ওয়াকিয়াটা মুখস্থ আছে, ইয়াসিনটা মুখস্থ আছে, এটার না দরকার। ওহাসির বাপ কি ছিল, তোমার কি দরকার? আরে কথা কয় না। মুসা নবীর বাপের নাম কি? মুসা নবীর বাপের নামে তোমার দরকারটা কি? আছে না কিছু মানুষ আমাদের সমাজের ভিতরে, ওই যে বনি ইসরাইলের মতন প্রশ্ন। নবীজি বললেন আমি মেরাজ করে আসছি। আবু জাহেল বলে যেহেতু আপনি মেরাজ করে আসছেন, মসজিদে আকসা গিয়েছেন, এবার বলেন দেখি মসজিদে আকসার জালনা কয়টা? কোন দিকে তাকাবেন না, আমার দিকে তাকান। আপনি কোন থেকে আমাদের এই মসজিদের জালনা কয়টা? শাহিন ভাই কইতে পারবেন? আবার ওই দিকে তাকান, আমার দিকে তাকাই বলছেন। আপনি এলাকায় থাকেন কয় বছর? কমপক্ষে 10-15 বছর। কি কন? হ্যাঁ, অনেক মুসল্লির যদি চোখে হাত দিয়ে বলা হয় বলেন তো আমাদের আব্দুল কাইয়ুমের ফ্যান কয়টা? বলতে পারবেন না। আরে ফ্যান যারা দায়িত্বশীল লাগিয়েছে তারাও তো বলতে পারবে না আব্দুল কাইয়ুমের ফ্যান কয়টা। নবীজি মক্কা থেকে হিজরত করে ফিলিস্তিনে গিয়েছেন, বাইতুল আকসায় নামাজ পড়িয়েছেন। এটাকে বলা হয় ঠেকানো প্রশ্ন। আবু জাহেল বলে তুমি যে গিয়েছো বিশ্বাস কিভাবে করব? তুমি যেহেতু মসজিদে আকসায় ইমামতি করেছো, বলেছো সবাই তোমার পিছনে নামাজ পড়েছে, বলেছো, বলো দেখি মসজিদে আকসার জালনা দরজা কয়টা? এটা কি নবীজি গুনতে গিয়েছেন? এটা তোমার দরকারটা কি? ওহাসির বাবা কে ছিল, তোমার দরকার কি? মুসা নবীর বাপ কে ছিল, তোমার দরকার কি? ওই প্রশ্ন। আব্দুল কাইয়ুমের ফ্যান কয়টা? রে ভাই, আমি কি মসজিদে ফ্যান গুনতে গিয়েছি নি আমি? আরে কথা কয় না। তো এবার আসেন এই ধরনের উদ্ভট প্রশ্নকারীদের একটা মন্তব্য। বুখারী শরীফের এই নিজাম খুনি আর ইন্ডিয়ার নিজাম খুনি বলে এক, নাউজুবিল্লাহ। বনি ইসরাইলের ভিতরে একজন নাম ছিল, যার নাম ছিল নিজাম। নাম ছিল কি? নিজাম নামে নামে মিলছে, এটা আমার বাপ। আরে কথা কয় না, নামে নামে মিলছে কি? এটা আমার নিজাম খুনি ছিল। সে 99টা হত্যা করেছে। 99টা হত্যা করার পরে এবার তার দিলের ভিতরে অনুশোচনা এসেছে। এবার সে মনে মনে বলে, হায় আমি 99টা খুন করেছি, 100 হইতে একটা বাকি আছে, আল্লাহ আমাকে মাফ করবেনি।
এত বড় অপরাধ আমি করলাম, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। এবার সে বেচৈন হয়ে দিল ভাঙ্গা মন নিয়ে আমার মতো অর্ধেককে মৌলানা তার কাছে এসে এবার নিজাম খুনি বলে, হুজুর 99টা খুন করেছি, 100 হতে একটা বাকি আছে, আমাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেনি, আপনি একটু আমাকে তওবা পড়িয়ে দেন। অর্ধেককে হুজুর না, পূর্ণাঙ্গ হুজুর না তো। এবার হুজুর বলে, খাইছে 199টা খুনি আপনি, যান যান বেরোন তাড়াতাড়ি। এত বড় অপরাধ নিয়ে আসছে মসজিদে মাফ চাইতে, আছে না নাই? যান, আপনাকে আল্লাহ মাফ করবে না। তার মানে হলো ওই যে আল্লাহ পাক বলেছেন, যত বড়ই অপরাধী হও না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত বড়ই অপরাধী হও না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বিশ্বাস করবে, আমি আল্লাহ তোমার মাফ করতে সক্ষম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এই বিশ্বাস অথবা এই আয়াত সম্পর্কে মনে হয় ওই অর্ধেককে মৌলানার ধারণা নেই। এবার নিজাম খুনি বলে, ঠিক আছে, যেহেতু আল্লাহ আমাকে মাফ করবেই না, আমাকে মানুষ 99 খুনি বলে, তো হুজুর এবার আপনি তো বরকতময় মানুষ, আপনাকে এবার হত্যা করে 100টা আমি পূরণ করে দিই। হ্যাঁ রে হ্যাঁ, এবার মসজিদের ইমাম খুন, আছে না নাই? আহা, ইমাম খুন করে এখন তার অন্তরের ভিতরে আরো বেশি জ্বালা। কি করলাম, 99টা খুন তো আগে করেছি, এবার একজন মসজিদের ইমাম আলেমকে হত্যা করলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমার অবস্থা কি হবে, জিজ্ঞাসা করতে চাই, এই যে অন্তরে একটা ব্যথা, একটা জ্বালা সৃষ্টি হলো, এই জ্বালাটা কে দিয়েছেন বলেন? সবাই বলে না। এই যে তওবা করতে হবে, মাফ চাইতে হবে, এই জ্বালাটা কে দিয়েছেন বলেন? জিজ্ঞাসা করতে চাই, সন্তানকে বাবা মা আগে ভালোবাসে না সন্তান বাবা মাকে আগে ভালোবাসে? বুঝে বলবেন কথা। সন্তান কি বাবা মাকে আগে ভালোবাসে? সন্তানকে কি বাবা মা আগে কোলে টেনে নেয়, নাকি বাবা মা সন্তানকে আগে কোলে টেনে নেয়? বাবা মা সন্তানকে আগে কোলে টেনে নেয়, এরপরে সন্তান কোলে টানা শিখে, বাবা মাকে কোলে টানা শিখে, পরে সন্তান বাবা মার কোলে উঠে আগে। কথা বলেন। বহুত বড় বিষয়। তার অন্তরের ভিতরে যে একটা ব্যথা, একটা জ্বালা, একটা যন্ত্রণা শুরু, হায় রে হায়, তওবা করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই জ্বালাটা কাইয়ে দিল তাকে, এই জ্বালাটা আল্লাহ পাক তাকে আগে কুদরতি ভাবে কাছে টান দিয়েছেন, কুদরতি ভাবে তাকে আল্লাহ পাক আগে মাফ করা শুরু করেছেন। কুদরতি ভাবে ওই নিজামকে আল্লাহ রব্বুল আলামিন আগে কাছে টেনে মায়া করা শুরু করে দিয়েছেন। এরপরে ওই জ্বালা তার অন্তরের ভিতরে পয়দা হয়েছে। এজন্য আল্লাহর আলেফ বলে, জ্বলন্তু নদী হ্যায় মেরে দিল মে ইয়ারা, জ্বলন্তু নদী হ্যায় মেরে দিল মে ইয়ারা, জ্বলন কি দওয়া পিলা দে খুদায়া। ও মওলা, তওবার জন্য অন্তরে জ্বালা দিয়েছো,
তোমার নাম শুনলে ভিতরে জলে একটা জলা পড়া দিয়েছো, এই জলার ঔষধ মলমটাও মেহেরবানি করে তুমি আমাকে দিয়ে দাও। এবার ওই নিজাম খুনি বলে, হায় রে হায়, 99টা হত্যা করেছি, 100 পূরণ করে 100টা হলো, আমার কোনো মাফ হবে নি। এবার একজন বিজ্ঞ আলেম কাকে বলে? যার নেটের ভিতরে অনেক লক্ষ লক্ষ ফলোয়ার আছে, সে বিজ্ঞ আলেম। কথা বলতে হবে, দুনিয়ার সব মানুষ যাকে চিনে সে বিজ্ঞ আলেম। কথা বলেন, লক্ষ লক্ষ ফেমাস ভাইরাল, সে বিজ্ঞ আলেম। কথা কোন না দেখি আপনারা? হ্যাঁ, কে বিজ্ঞ আলেম, কে বিজ্ঞ আলেম না, এটার মাপকাঠি কে দিয়েছেন? নবীজি দিয়েছেন। তো নবীজির জামানায় ভাইরাল ছিল নি, নবীজির জামানায় ফেসবুক ছিল নি, নবীজির জামানায় ফলোয়ার ছিল নি, নবীজির জামানায় পেজ, ফেসবুক, ইউটিউব, বক্কর চক্কর, গুগল, আবল তাবল গজব ছিল নি। আমরা বলি বিজ্ঞ আলেমকে, যে ভাইরাল হতে পারে সে মাদ্রাসার বারিন্দায়ও কোনোদিন পারা যায়নি, ভাইরাল তো এবার বড় আলেম। আছে না নাই? বাংলাদেশে এমন আলেম আছে যার কোনো ফেসবুক আইডি নেই, এমন আলেম আছে যার কোনো ফেসবুক পেজ নেই, কিন্তু গোটা এশিয়া মহাদেশের ভিতরে হাতে গোনা 4-5 জনের ভিতরে উনি একজন। নাম শুনবেন, বেশি দূর যাওয়ার দরকার নেই, 10 টাকা খরচ করে বাইতুল মুকাররমে যান, দেখতে মনে হবে কেমন যেন গ্রামে ঘটক। চেহারা পছন্দ হবে না, বাচ্চা গাট্টা মুচ্চা, নাউজুবিল্লাহ। হ্যাঁ, দেখলে পছন্দ হবে না। বড় বিজ্ঞ আলেম মানে বড় পাগড়ি থাকবে, ডানে খাদেম, বামে খাদেম, সামনে খাদেম, বাসি ফুয়াবে। কথা কয় না? না না না, ভাইরাল রিক্সাল দিয়ে ভাইরাল এক জিনিস, আর বিজ্ঞতা এক জিনিস। একটা প্রশ্ন করি, আপনাদের অ্যাপোলো হসপিটাল বাদ দেন, এরপরে সেন্ট্রাল হসপিটাল বাদ দেন, এরপরে আরো কি যেন আছে না হসপিটাল, নামও তো মনে নাই, সব বাদ দেন, আসগর আলী কাছে এটাও বাদ দেন, আমাদের সব থেকে সরকারি হাসপাতাল মিটফোর্ট আছে না নাই? আচ্ছা বলেন তো, মিটফোর্টে প্রফেসর আছে না নাই? কথা বলেন। আচ্ছা বলেন তো, কয়জন প্রফেসরকে আপনারা কয়দিন দেখেছেন বাসের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম্বাচার করে ঔষধ বিক্রি করে? কথা বলেন। আরে এমনও এমবিবিএস ডাক্তার প্রফেসর মিটফোর্টের ভিতরে আছে, স্পষ্ট ভাষায় কথা বলতে পারে না, তাকে যদি এখানে মাইক দিয়ে বসিয়ে দেওয়া হয়, থরথর করে হাত কাঁপতে কাঁপতে বলে, হুজুর এটা আমি পারুম না। আছে না নাই? কিন্তু যদি তাকে খাতার কলম দিয়ে প্রেসক্রিপশন দিয়ে রুগী একটা সামনে বসিয়ে দেওয়া হয়, অনেক সময় চেহারা দেখেই সে বলতে পারবে এই এই সমস্যা। আছে না নাই? হাজার হাজার ডাক্তার সে বানিয়েছে, অথচ দুনিয়ার মানুষ তাকে চিনে না। ফেসবুকে তার কোনো বক্তব্য নেই, ইউটিউবে তার কোনো বক্তব্য নেই, কিন্তু সে তো বড় প্রফেসর হয়ে বসে আছে। কি বলেন? সুতরাং বক্তৃতা লেকচার এক জিনিস, আর কোরআন এবং হাদিসের গভীরতা আর এক জিনিস। এবার গিয়ে ওই নিজাম খুনি বিজ্ঞ একজন আলেমকে গিয়ে বলে, হুজুর 99টা খুন করেছিলাম, একটা বাকি ছিল, অমুক মসজিদের ইমামকে খুন করে 100টা পুরো করেছি, মাফ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা বলেন হুজুর। হুজুরে চিন্তা ভাবনা করে বলে, অপরাধ তো অনেক বড় করেছো, কিন্তু মিয়া শুনে না, যতই বড় অপরাধ করো না কেন, তোমার এই অপরাধ থেকে আমার আল্লাহ 1000 কোটি গুণ দয়ালু।
لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم এবার ওই বিজ্ঞ আলেম বলে, যাও ঠিক আছে, এবার অমুক গ্রামে আরেকজন বড় আলেম আছে আমার উস্তাদ, তোমাকে আমি তওবা পড়িয়ে দিলাম, উনি বুজুর্গ বড় আলেম, যাও তার হাতে গিয়ে তুমি তওবা করে আসো। এবার নিজাম খনি বুক ভরা আশা নিয়ে ওই আলেমের হাতে তওবা করবে আর জীবনে খুন করবে না বের হয়েছে। পথের ভিতরে এসে ওই খুনির এবার মৃত্যুবরণ হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, ইমানদার হলে তার রূহগুলা নেওয়ার জন্য ভালো ফেরেশতা আসে, আর যদি বদকার হয় তার রূহগুলা নেওয়ার জন্য জাহান্নাম থেকে বদ ফেরেশতা আসে। এবার ওই নিজাম খুনি এখনো তো সে তওবা করেনি, ভালো হওয়ার জন্য বের হয়েছে। জান্নাত থেকে ফেরেশতা এসেছে এই লোকের রূহকে রিসিভ করার জন্যে। হায় রে হায়, জাহান্নাম থেকেও ফেরেশতা এসেছে, যেহেতু সে এখনো তওবা করেনি, জাহান্নাম থেকে ফেরেশতা এসেছে তার রূহটাকে রিসিভ করার জন্যে। এবার দুই পক্ষের ফেরেশতারা ঝগড়া তর্কে লিপ্ত। জান্নাতের ফেরেশতা বলে, সে তো তওবা করার জন্য বের হয়েছে, যদি কিনা আল্লাহ পাক তাকে আরো 5 মিনিট হায়াতকে বৃদ্ধি করে দিত তাহলে সে তো তওবা করে ফেলতো। সুতরাং সে জান্নাতি, তার রূহকে আমরা জান্নাতে নিয়ে যাব। আর ওই জাহান্নামের ফেরেশতা বলে, ঠিক আছে, তওবা করার পরে না হলো সে জান্নাতি, সে তো এখনো তওবা করতে পারেনি, তো তাকে কিভাবে জান্নাতে নিবে? সুতরাং সে জাহান্নামী, এই লোকের রূহটা আমরা জাহান্নামে নিয়ে যাব। দুই পক্ষের ফেরেশতা যখন তর্ক করতেছিল, আমার আল্লাহর দরবারের রহমতের ভিতরে জোশ চলে আসে। তৃতীয় আর একজন ফেরেশতা সমাধা করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ফেরেশতা বলে, শুনো, তার বাড়ি থেকে এই জায়গা পর্যন্ত মাপ দাও, যদি সে বেশি পথ অতিক্রম করে থাকে তাহলে সে জান্নাতি, আর যদি সে অল্প পথ অতিক্রম করে থাকে তাহলে সে জাহান্নামী। হাদিস বলতে গিয়ে এইবার আমার নবীজি বলেন, ও মিয়ারা শুনো, বাস্তবিক পক্ষে এই লোকটা বাড়ি থেকে কাছে ছিল, তওবার স্থানটা বড় দূরে ছিল, কিন্তু আমার আল্লাহ জমিনকে আদেশ দিয়ে দিলেন, রে জমিন, এই নিজাম খুনের বাড়ি থেকে নিজাম পর্যন্ত যেই জমিনটা, তুমি লম্বা হয়ে যাও, প্রশস্ত হয়ে যাও। আর এই পাশের জমিনকে বলেছে, জমিন তুমি ছোট হয়ে যাও, মাপ দিলে যেন তওবার স্থানটা কাছে হয়, বাড়িটা দূরে হয়ে যায়। এবার যখন ফেরেশতা মাপ দেয়, গিয়ে দেখে বাড়িটা দূরে, তওবার স্থান কাছে, আল্লাহ পাক সিদ্ধান্ত করে দিলেন, যাও, এই লোকটা জান্নাতি। এর অর্থ এই না যে আমাদের সমাজের ভিতরে যেই খুন খারাপি হয় এই মাপকাঠিতে করবেন, এটা আল্লাহ পাকের একান্ত সিদ্ধান্ত। যেহেতু আশপাশে আমাদের একটা আজকে ঘটনা ঘটলো, তাই এই কথাটা বললাম, এটার হিসাব আর ওটার হিসাব সম্পূর্ণ আলাদা। এজন্য সিদ্ধান্তের বিষয়, আল্লাহ পাক বান্দাকে মাফ করবেন কোন পর্যন্ত? যেই পর্যন্ত বান্দা আল্লাহর প্রতি ধারণা রাখবে আল্লাহ আমাকে মাফ করে দিবেন,
যত বড়ই গুনাহগার হও না কেন বান্দা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এই আয়াতের একটা শানে নুজুল আছে বড় চমৎকার, শুনবেন নি? আমার হাতে আর 3-4 মিনিট সময় আছে। এই আয়াতের শানে নুজুলটাও বড় চমৎকার। এই আয়াতটা মূলত নবীজি এবং ওয়াহাশী দুইজনের সম্পর্কে আমার আল্লাহ এই আয়াতটাকে নাযিল করেছেন। ওয়াহাশী আমরা সকলে জানি, ওয়াহাশী হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলো নবীজির আপন চাচা। চিনেন না? হামজা নবীজির আপন চাচা। আর এই ওয়াহাশী সে হলো যুদ্ধের ময়দানে, সম্ভবত উহুদ বা বদরের যুদ্ধে অথবা পরের কোন যুদ্ধে এই হামজাকে ওয়াহাশী হত্যা করেছে। শুধু হত্যা করেই শেষ করেনি, তার এই বক্ষ চিরেছে, বুক ফেলেছে, ফিরে জিদে কলিজা বের করে কলিজা চিবিয়ে চিবিয়ে এই ওয়াহাশী রক্ত পান করেছে। এই হলো সেই ওয়াহাশী। নবীজি মাঝে মাঝে বলতেন, সবাইকে হত্যা করা হলো, সবাইকে শহীদ করা হলো, কিন্তু আল্লাহ পাক আমার চাচার ক্ষেত্রে এমন করলেন কেন? আমার চাচাকে হত্যা করা হয়েছে, আবার বুক চেরা হয়েছে, আবার ওই ওয়াহাশী কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে সে রক্ত পান করেছে। এই কাজটা তো ওয়াহাশী না করলেও পারত। হত্যা করেছে, মানুষটা মরে গিয়েছে বা শেষ, কলিজা বের করে চিবানোর কোনো দরকার ছিল না। এজন্য ওই যুদ্ধে যারা শহীদ হয়েছে সবার কথাই নবীজি সহ্য করতে পারতেন, কিন্তু নবীজির চাচা ওয়াহাশীর কথা যখন নবীজির স্মরণ হতো, নবীজি দেখা যেত বলতেন আর দুই চোখ দিয়ে টপ 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 করে নবীজির পানি পড়তো। নবীজি সহ্য করতে পারতেন না। মক্কা যখন বিজয় হলো, নবীজি কতগুলো দাগি আসামির নাম বলে দিলেন। আজকে মক্কা বিজয় হয়েছে, গণহারে আমি নবীজি সকলকে মাফ করে দিলাম, কিন্তু এই কয়টা লোক, এদেরকে যেখানে পাবে এদেরকে মাফ করা হবে না, এদেরকে হত্যা করা হবে। এর ভিতরে একজন ছিল হলো ওয়াহাশী। এই ওয়াহাশী নবীর হাতে তওবা পড়ে মুসলমান হওয়ার জন্য ইশারের নামাজের পরে গভীর রাত্র যখন সবাই ঘুমিয়ে আছে, নবীজি খানায়ে কাবার ভিতরে বসা, ওয়াহাশী অন্ধকারে নবীজির সামনে এসে বসেছেন। নবীজি, আমি ওয়াহাশী এসেছি। ওয়াহাশী নাম শোনার সঙ্গে সঙ্গে নবীজি ওয়াহাশী থেকে মুখ ডান দিকে ফিরিয়ে নিয়েছেন। ওয়াহাশী এবার সামনে থেকে নবীজির ডানে এসে বলে, নবীজি, আমি ওয়াহাশী এসেছি, আমি আপনার চাচা হামজার খুনি ওয়াহাশী এসেছি। তবে নবীজি শুনেন, আমি এসেছি আপনার হাতে তওবা পড়ে মুসলমান হওয়ার জন্যে। আপনি আমার হাতটাকে বাড়িয়ে দেন, আমি তওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। নবীজি এবার ডান থেকে আবার সামনে বাম দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ওয়াহাশী ডান থেকে ব্যাক করে আবার বাম দিকে এসে বলে, নবীজি, আপনি তো এমন মানুষ না, আমরা জানি যদি কোনো মানুষ কালেমা পড়ার জন্য আপনার কাছে আসে, আপনি মুহাম্মদ এত খুশি হন, অন্য কোনো কারণে আপনি এত খুশি হন না। মুহাম্মদ, আমি ওয়াহাশী এসেছি, আমি আমার ভুলকে স্বীকার করছি,
নবীজি আপনার হাতটাকে বাড়িয়ে দেন, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাই। নবীজি বাম থেকে মুখটা ফিরিয়ে আনে, আবার সামনের দিকে বসে আছে। ওয়াহশী বাম থেকে আবার সামনের দিকে বসেছে। পিছনে সাহাবা ইকরাম খবর পেয়ে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়াহশী রাত্রেবেলা নবীজির কাছে কেন আসলো? এবার ওয়াহশী চুপচাপ বসে বসে কাঁদে আর নবীজিকে বলে, নবীজি আমি অপরাধী, আপনার চাচার হত্যাকারী আমি আর কোনোদিন করব না। আপনি আমার কালেমাটা পড়ানোর ব্যবস্থা করে দেন। এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে নবীজির দিলের চাহিদা ছিল এটা, আল্লাহ যেন ওয়াহশীর তওবাকে কবুল না করে, তার ইসলাম ধর্ম যেন আল্লাহ পাক কবুল না করে, এটা নবীজির দিলের চাহিদা ছিল। কিন্তু আল্লাহ পাকের দিলের চাহিদা হলো, বান্দারে, আমার বান্দা হামজাও আমার বান্দা, ওয়াহশীও আল্লাহ আমার বান্দা। এক বান্দাকে হত্যা করেছে, আর এক বান্দা যদি আমি আল্লাহর দরবারে তার অপরাধগুলো স্বীকার করে আমার বিশাল রহমতের উপরে ভরসা করে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। এবার ওয়াহশী চুপচাপ বসা, নবীজিও চুপচাপ বসা, ওহির অপেক্ষায় বসে আছেন যে হায় রে হায়, আমি তার তওবা রিসিভ করব না। আর ওয়াহশী তওবা ছাড়াও এখান থেকে যাবে না, দেখি উপর থেকে কোনো ফয়সালা আসে কিনা। এবার কিছুক্ষণ পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের এই আয়াত নিয়ে হাজির। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নগো নবীজি আপনি বলে দেন, যতক্ষণ পর্যন্ত বান্দা আমার রহমতের উপরে ভরসা করে, আমার উপরে ভালো আকীদা বিশ্বাস রাখে, আমার উপরে ভালো থিওরি রাখে, যত বড়ই গুনাহগার হোক না কেন আমি আল্লাহ তাকে মাফ করে দিব। এবার নবীজি ওয়াহশীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলে, ওয়াহশী তোমার জন্য আল্লাহ পাক দরওয়াজা খুলে দিয়েছেন, আয়াত নাজিল হয়েছে। তুমি যতই বড় অপরাধী করেছো, অপরাধী হয়েছো, কিন্তু আল্লাহ পাকের সঙ্গে তোমার ধারণা স্পষ্ট, তুমি যত বড়ই গুনাহগার হও না কেন, এই গুনাহ থেকেও আল্লাহ পাকের রহমত বেশি শক্তিশালী। তুমি এই বিশ্বাস নিয়ে যেহেতু আমার কাছে এসেছো, ওয়াহশী যাও, তোমার হাতটা বাড়িয়ে দাও, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে নিয়েছেন, তুমি মুসলমান হয়ে যাও। ওয়াহশী এবার মুসলমান হয়ে যায়। কিন্তু নবীজি ওয়াহশীকে ডাক দিয়ে বলে, ওয়াহশী রে শুনো, তোমার তওবা আল্লাহ পাক কবুল করেছেন, এটা তুমি আর তোমার আল্লাহর মুআমালা। কিন্তু শুনো, আমার চাচা আমাকে বড় আদর করত, ভালোবাসতো, আমাকে ইসলামের জন্য অনেক উপকার করেছে। ওয়াহশী রে শুনো, কিন্তু তুমি যেই নির্মম ভাবে আমার চাচাকে হত্যা করেছো, ওই হত্যার কথা যখন আমার চোখে পড়ে যায়, আমি নবীজি সহ্য করতে পারি না। শুনো ওয়াহশী, তুমি মুসলমান হয়েছো, এই সুবাতে তুমি বারবার আমার দরবারে আসবা। আর তোমার দিকে তাকানোর কারণে যদি আমার ওই চাচা হামজার কথা মনে পড়ে যায়, কখনো আমার দিল থেকে বদদুয়া বের হয়ে যায় রে ওয়াহশী। শুনে নাও, আমি নবী বদদুয়া বের হতে দেরি, আসমানে কবুল হতে দেরি হবে না। আমি নবী আমার হামজার হত্যাকাণ্ড সহ্য করতে পারি না রে ওয়াহশী।
যাও মুসলমান হয়েছো ভালো কথা, আজকের পর থেকে ওয়াহাশী আর কোনোদিন তুমি আমার চোখের সামনে আসবা না। ওয়াহাশী বার মদিনা ছেড়ে বহু দূরে চলে যায়, ওখানে গিয়ে ঘর বাড়ি করে ওখানে জীবন যাপন করে। নবীজি জীবিত থাকার আগ পর্যন্ত ওয়াহাশী আর কোনোদিন নবীজির সামনে আসে না। বলা উদ্দেশ্য হলো, দেখেন যত বড়ই গুনাহগার মানুষ হোক না কেন, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহ পাকের রহমতের উপরে বিশ্বাস রাখে, ধারণা রাখে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন, আল্লাহ বান্দা আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ পাক বান্দাকে মাফ করতে দেরি করবেন না। এজন্য দোস্ত আপনাদের হাতে পায়ে ধরে বলি, গুনাহ ছাড়েন, তওবা করেন। হারানো সন্তান বাপ মা পেলে বাবা মায়ের অবস্থা যেরকম ভাবে হয়, 60-70 বছর গুনাহ করেছেন, একবার আল্লাহকে বলেন আল্লাহ ছাড়লাম আর জীবনে করব না। আল্লাহ বলেন রে বান্দা, এই কথাটা শোনার জন্য আমি আল্লাহ 60 থেকে 70 বছর তোমার জন্য অপেক্ষা করেছিলাম। এজন্য শুধু নামাজ না, তওবা সহকারে নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা সকলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা সহকারে, গুনাহ মাফ সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আমাদের সকলকে মসজিদে এসে পড়ার মতন তৌফিক দান করুন।